আরে ভাই 1 মিনিট টাইম দিবেন না? আসলে গতকাল রাতে আমাদের রূপগঞ্জ থানার একটি নিয়মিত অভিযানিক টিম নিয়মিত ওয়ারেন্ট তামিল তারপরে মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি অভিযান পরিচালনায় ছিল। এই মুহূর্তে আমাদের অভিযানিক টিমের কাছে খবর আসে, আপনারা সবাই অবগত আছেন, আমাদের যে চনপাড়া এলাকাটা আছে এটা একটি মাদক বিস্তৃত এলাকা। এই এলাকার যে মাদকের গডফাদার, যে মাদক সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করে, হত্যা, অস্ত্র সহ একাধিক বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম, পিতা আব্দুল খালেক, সে এলাকায় অবস্থান করছে। তার নামে একটি অস্ত্র মামলা সহ আরও বেশ কয়েকটি মামলায় নিয়মিত ওয়ারেন্ট রয়েছে। তো আমাদের টিম এই খবরটা পেয়ে তাকে গ্রেপ্তার করতে যায়। তো যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সাথে এক পর্যায়ে একটু ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তিতে আমাদের একজন পুলিশ সদস্যের 2টি মোবাইল মিসিং সংক্রান্ত একটি ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে অতিরিক্ত ফোর্স নিয়ে আসি এবং অতিরিক্ত ফোর্স নিয়ে আমরা ওই চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে যারা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশের কাজের বিঘ্ন ঘটায়, এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে আমাদের রূপগঞ্জ থানায়। ঘটনার সত্যতা আছে, র্যাব এবং বিজিবি পরবর্তীতে সকালে আমাদেরকে সাপোর্ট দেয়। তাদের সাপোর্ট নিয়ে আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে এবং এই অভিযানটা বেশ কয়েকদিনই চলমান থাকবে। আর ওয়াকিটকি মিসিংয়ের যে বিষয়টা বললেন, একজন পুলিশ সদস্য বলেছে আমাদেরকে তার ওয়াকিটকিটা সে পাচ্ছে না। এটা আসলে মিসিং হয়েছে কিনা, ওই ঘটনায় হয়েছে, এটা আমরা দেখছি বিষয়টা। আর হ্যাঁ, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তো আমি আগেও বলেছি, এই পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া আমাদের যে দেশে প্রচলিত আইন আছে, এই আইনেই দণ্ডনীয় অপরাধ। তো এই আইন অনুযায়ী পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার জন্য একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া আমাদের রূপগঞ্জ থানায় চলমান আছে।